হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুশকিস হেলদি প্লেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেরি পেরি চিকেনের রেসিপিটি। পেরি পেরি চিকেনটা খেতে ভীষণ মজার হয়, আর এটি আমরা ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারি। নানদোসের পেরি পেরি চিকেনটা তো অনেক বেশি পপুলার, কিন্তু সব সময় তো আর নানদোসে গিয়ে পেরি পেরি চিকেনটা খাওয়া যায় না। তাই আজ আমি আপনাদেরকে সহজভাবে এই পেরি পেরি চিকেনের রেসিপিটি শেয়ার করছি। চলুন তবে পেরি পেরি চিকেন তৈরি করার জন্য মূল প্রসেসে চলে যাই। আজ আমি পেরি পেরি চিকেন তৈরি করার জন্য ব্রয়লার মুরগির লেগ পিস নিয়েছি 8টি। আপনারা চাইলে ব্রেস্ট পিসও নিতে পারেন, এবং এই মাংসের গায়ে দেখুন কিছুটা পরিমাণ ফ্যাটও রয়েছে। চিকেনের লেগ পিসগুলোর দুপাশেই আমি একটি ধারালো ছুরির সাহায্যে এভাবে চিড়ে নিচ্ছি। এতে করে মেরিনেশনের সময় মশলাগুলো ভালো করে চিকেনের গায়ে ঢুকে যাবে এবং মেরিনেশনটা ভালো হবে। সবগুলো লেগ পিস আমি এভাবে কেটে নিলাম। এবার পেরি পেরি সস তৈরি করার জন্য আমি একটি মিডিয়াম সাইজের লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এই পেরি পেরি সসটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আমার ক্যাপসিকামটা লাগবেই। যদি কোনো কারণে ক্যাপসিকামটা হাতের কাছে না থাকে, তাহলে আপনারা কিন্তু পাপরিকা পাউডার দিয়েও করতে পারেন, তবে ক্যাপসিকাম দিয়ে করলে এর অ্যাকুরেট টেস্টটা আসে। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই লাল ক্যাপসিকামটা নিতে হবে। ক্যাপসিকাম থেকে যে ফ্লেভারটা পাওয়া যায়, এটি কিন্তু পেরি পেরি চিকেনের মূল ফ্লেভার। দেখুন ক্যাপসিকামটা এভাবে কেটে নেওয়ার পরে একটি ব্লেন্ডারের জগে আমি এটি ঢেলে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 7-8 কোষ রসুন, সাথে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আরও দিচ্ছি একটি ছোট সাইজের পেঁয়াজ, সাথে দিচ্ছি লাল কাঁচা মরিচ, যাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আরও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা পাপরিকা পাউডারও দিতে পারেন। দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আরও দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঝালটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে আমার পেরি পেরি সস। দেখুন আমি এই মশলাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি এবং একটি মিক্সিং বলে এটি ঢেলে দিলাম। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিক্স হার্বস। এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু এই মশলাটা বা পেরি পেরি সসটা কিন্তু চিকেনের গায়ে ভালো মতো কোট হয়ে থাকবে, অর্থাৎ চিকেনের গায়ে লেগে থাকবে, চিকেনের গায়ে থেকে পড়ে যাবে না। সাথে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এটি অপশনাল, চাইলে আপনারা বাদও দিতে পারেন, তবে ফুড কালারটা দিলে এর কালারটা অনেক বেশি ভালো আসে। সব উপকরণ মাখানো হয়ে গেলে এবার আমি চিকেনের লেগ পিসগুলো একটি একটি করে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো মতো মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। সবগুলো লেগ পিসকে একসাথে মশলার মধ্যে দেওয়া যাবে না, এভাবে একটি একটি পিস দিয়ে ভালো করে মশলাটা লাগিয়ে নিলে প্রতিটি পিসের মধ্যে কিন্তু মশলাটা ভালো মতো কোট হয়ে যাবে এবং চেরা অংশের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন আমার সবগুলো লেগ পিসে মশলাটা ভালো মতো লাগানো হয়ে গেছে এবং মশলাটা কিন্তু ভালো করে কোট করা হয়েছে। এবার একটি প্লাস্টিকের র্যাপারের সাহায্যে এভাবে র্যাপ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। যদি আপনাদের হাতে সময় না থাকে, তাহলে আপনারা 2-3 ঘন্টা মেরিনেশন করার পরও এই পেরি পেরি চিকেনটা তৈরি করতে পারবেন। দেখুন সারা রাত মেরিনেশনের পর আমি ফিরে আসলাম। এবার এই পেরি পেরি চিকেনটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটি একটি পিস নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা একদম হাই হিটে থাকবে। 1 মিনিট পরই আমি এই চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি। এরপরে আবারও এ পাশে আমি 1 মিনিটের জন্য রেখে দিব হাই ফ্লেমে। এতে করে চিকেনের গায়ে একটা পোড়া পোড়া ভাব আসবে, আর এটির কারণেই কিন্তু চিকেনের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দেখুন আমি চিকেনটাকে উল্টে দিলাম এবং এর গায়ে যে একটা পোড়া পোড়া ভাব এসেছে, এটি কিন্তু কিছুক্ষণ পরেই চলে যাবে। এভাবে উল্টে দেওয়ার পরে
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এর মাঝে চিকেনের গা থেকে অনেক পানি বের হবে এবং সেই পানিতেই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 6 মিনিট পর ফিরে আসলাম। চিকেনগুলোর গা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এবং চিকেনের এক পাশ কিন্তু মোটামুটি হয়ে গেছে। উল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম 6 মিনিটের জন্য। ফিরে আসলাম 6 মিনিট পর। দেখুন চিকেনের গা থেকে যে পানিটা বের হয়েছে সেটি কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি এবং তেলটা আলাদা হয়ে এসেছে। এই অবস্থায় আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে চিকেনের গায়ে একটু গেঁথে দিচ্ছি। এতে করে চিকেনটা কিন্তু ভালো মতো কুক হবে এবং এর ভেতরের পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। আমি কিন্তু আজ পেরি পেরি চিকেনটা তৈরি করার সময় চিকেনের লেগ পিসগুলোর গায়ে স্কিনটা রেখে দেইনি। স্কিন ছাড়াই তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু স্কিনটা সহ এই পেরি পেরি চিকেনটা তৈরি করতে পারেন। এবার যে বাইরের মশলা এবং তেলটা রয়েছে এটি চিকেনের গায়ে ভালো মতো লাগিয়ে দিচ্ছি। এতে করে চিকেনটা অনেক বেশি জুসি হবে। সেই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার পেরি পেরি চিকেন। আর চিকেনের গায়ে যে এক্সট্রা মশলাটা লেগেছিল সেটি দিয়ে আমি পেরি পেরি সস তৈরি করে নিচ্ছি, যেটি পেরি পেরি চিকেনের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এই জন্য মশলাটাকে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি, সাথে কিছুটা পানি দিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবার ভালো মতো নেড়ে চেড়ে আমি একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে। নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এতে চিনি, লবণ, টক সব কিছুর ব্যালেন্স একদম পারফেক্ট আসবে। আর এই সসটা কিন্তু এই পেরি পেরি চিকেনের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে চিকেনের গায়েও ঢেলে দিতে পারেন। আমি পরিবেশন করছি গরম গরম পেরি পেরি চিকেন, যা পেরি পেরি সসের সাথে সার্ভ করা হয়েছে। আর এই গরম গরম পেরি পেরি চিকেনটা আপনারা পোলাও, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। আবার বিকালের স্ন্যাক্স বা ডিনার অথবা লাঞ্চে এই পেরি পেরি চিকেনটা কিন্তু শুধুই খাওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।